दिल की बात मेरे दिल की बात जो तुमने जान ली है तुमको क्या ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং প্রজেক্ট অপশানে ক্লিক করবো। নিউ প্রজেক্ট অপশানে লেখাটিতে এইখানে একটা ক্লিক করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং অ্যাড অপশানে ক্লিক করবো। এরপর যদি ইন্ডিগো ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করবেন, তাহলে হচ্ছে আমরা ফটো সার্চ করার জন্য প্লাস ওখানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। এরপর যেখানে ফটোসগুলো আছে, আপনার যদি কোনো ফোল্ডার সিলেক্ট থাকে সেখানে চলে যাবেন, অথবা আপনার যদি প্রথম দিকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকেও ফটোগুলো সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমরা একটু ফোল্ডার সিলেক্ট করবো যেখানে আমাদের কিছু পিকচার আছে। তো এখান থেকে আমরা পিকচারগুলো সিলেক্ট করে নিব। এখানে মূলত 10টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে 10টি পিকচার সিলেক্ট করবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন এবং পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না থাকে সেগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। জাস্ট পিকচারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট সেইখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, এবার প্রয়োজন হলে আপনি হচ্ছে লেফট বা রাইট সাইডে কিন্তু পিকচারগুলো নিতে মুভ করতে পারবেন। ওকে, তো পিকচারগুলো ফুল ফ্রেম করা হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখানে মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড অডিও অপশনে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে ভিডিও আকারে মিউজিকটি দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোর ডিউরেশন অ্যাড করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করবে, ডিউরেশনটা বলছে 0.6, সেমভাবে পরবর্তীটাও 0.6, তারপরটা 0.6। এইভাবে আমরা যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার 0.6 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করবো এবং রাইট সাইডে যে মাইনাস আইকন অর্থাৎ ইন্ডিং পজিশনটা ট্যাপ করে ধরে আমরা আপনি দেখবেন যে হচ্ছে আপনার ডিউরেশনটা কম বেশি হচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে রাখবেন। আপনার মিউজিকটি ঠিক এতটুকুই থাকবে, এটা এক্সট্রা আছে কিন্তু আপনাদের সময় এতটুকুই থাকবে। ওকে, এখন জাস্ট আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে। এরপর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবো। কম্বো ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে আমরা পপিং ক্যান্ডি যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করবো। এটা হচ্ছে আপনার কম্বো ক্যাটাগরির ভিতরে আপনারা পেয়ে যাবেন। ওকে, জাস্ট প্রতিটা পিকচারে আমরা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিব। এছাড়া যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স অথবা ফেসবুকে জানাতে পারেন। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে একটা ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য। এর জন্য আমরা ফটো স্টার পজিশন চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে, এবং এখান থেকে হিউজ পরিমাণে ক্যাটাগরিজ দেখতে পারবেন। এই ভিডিও থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা লাইট ইফেক্টে চলে আসবো। এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আমরা দেখতে পারবো। এই ভিডিও থেকে আমরা লেক 1 ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং টিক মার্কে ক্লিক করবো। ইফেক্ট লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিব, অর্থাৎ ফটোর ডিউরেশন পর্যন্ত যতটুকু আছে। তো এখন সব কাজ শেষ, জাস্ট আমরা ভিডিওটি চাইলে এখানে প্লে করে দেখতে পারি। যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশন 1000 আসতে রাখবেন। রাখার পর এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।